পরমাণুতে কক্ষপথ কি? কেন্দ্র বহির্ভূত অংশ বা কক্ষপথ এটা একটা কি নিউক্লিয়াস বা কেন্দ্র, এর বাইরে যে অংশ আছে সেটা কি কক্ষপথ বা কেন্দ্র বহির্ভূত অংশ। ইলেকট্রন যে পথে নিউক্লিয়াসকে চারদিকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে। প্রথম কক্ষপথ কে, দ্বিতীয় কক্ষপথ এল, তৃতীয় কক্ষপথ এম, চতুর্থ কক্ষপথ এন দিয়ে প্রকাশ করা হয়। প্রথম কক্ষপথ নিউক্লিয়াস থেকে সব থেকে কাছে যে কক্ষপথ ইলেকট্রন প্রদক্ষিণ করে, কিন্তু ইলেকট্রন দুইয়ের অধিক হলে আরও একটি কক্ষপথ দরকার হয়, সেটিকে দ্বিতীয় কক্ষপথ বলে। মানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। মানে এল এর মধ্যে থাকে, কে এর মধ্যে থাকে 2টা ইলেকট্রন। প্রথম কক্ষপথ কে দিয়ে প্রকাশ করা হয়, আর এল এর মধ্যে থাকে 8টা ইলেকট্রন। আর এই কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে, এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। আবার 10টি বেশি ইলেকট্রন হলে তৃতীয় আরেকটি কক্ষপথ হয়। মানে প্রথম কক্ষপথে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে 8টা ভরাট হয়ে যখন 10টার বেশি ইলেকট্রন হয়ে যায়, তখন তৃতীয় কক্ষপথ দরকার পড়ে। তৃতীয় কক্ষপথে নির্দিষ্ট দারুণ ক্ষমতা আছে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকলে পথের সংখ্যা বাড়তে থাকে, পরমাণুর আকার আরো বড় হয়। আর তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 18। তৃতীয় কক্ষপথ কিভাবে প্রকাশ করা হয়? এম দিয়ে। এইটা কিভাবে বের করব? আমি যদি 2n স্কোয়ার দেই তাহলে আমরা কক্ষপথ বের করতে পারি। যেমন 2 এর সাথে আমাদের কক্ষপথ যদি n এর মান 1 হয়, কক্ষপথ যদি একটা থাকে তাহলে কত আসে? 2 আসে। আবার যদি 2 এর মান, কক্ষপথ 2টা থাকে, 2 এর মান 2 রাখি, 2 ইন্টু 2 এখানে স্কোয়ার হবে, তাহলে আসে কি 4 আর 8। এটা যেহেতু 3 নম্বর কক্ষপথ, তাহলে এখানে n এর মান হবে 3 স্কোয়ার, 3 থেকে 9 আর 9 থেকে 18, এইভাবে আসে। আর চতুর্থ কক্ষপথে 2n স্কোয়ার বের করতে গেলে n এর মান কি 4, যেহেতু চতুর্থ কক্ষপথ 4 স্কোয়ার দেই তাহলে কত আসে? 4 4 16 আর হলো 32 হবে। তাহলে চতুর্থ কক্ষপথ 32টি থাকে। চতুর্থ কক্ষপথ কি দিয়ে প্রকাশ করা হয়? n দিয়ে। এই ছিল কক্ষপথের ধারণা।